নমস্কার, শুভ দুপুরবেলা। আশা করি সবাইকার খাওয়া দাওয়া এতক্ষণ হয়ে গেছে। যাই হোক, আমি এখন কাউকে জিজ্ঞেস করবো না তোমরা কেমন আছো, কেন কি এখন কোনো বাঙালি যাদের রক্তে একটু হিমোগ্লোবিন আছে আর যাদের রক্তটা লাল, বুঝলে, তারা এখন কেউ ভালো নেই, তাদের মনের অবস্থাও ভালো নেই। তাই এই কথাটা জিজ্ঞেস করে আর কোনো লাভ নেই। যাই হোক, হ্যাঁ দেখো, আমি না একটা বেশ কথা বলতে এলাম। আমি সবই তো তোমাদের সাথে বলি, তাই এলাম। যে যা বলে বলুক গা, সবাই বলে, খারাপ কথাও বলে। যাই হোক, তো বলি, হ্যাঁ দেখো, আমি তো আগে বলেছি না যে আমি বিরাট গুন্ডুগুলা। হ্যাঁ, আমার না মানে আত্মাটার ভিতরে গুন্ডুগুলটা বসে থাকে, বুঝলে। আর ওই ধরনের কথা যদি একটা কিছু আসে আমার সামনে, হ্যাঁ, তা একবারে কুরকুর 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 কুর করে গুন্ডগোলটা। যাই হোক, এখন তোমাদেরকে বলে একটু মনটা হালকা করব। ঘরে কেউ নাই, সবাই নিজের নিজের কাজে। যাই হোক, তো একটা কথা বলি। আমি, হ্যাঁ দেখো, জয়তী চক্রবর্তী রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসি, বুঝলে। হ্যাঁ, আমার অত রবীন্দ্রসঙ্গীতে জ্ঞান নাই, কিন্তু ওনাকে আমার একদম মা সরস্বতী মনে হয়। আমি দিনভর ওনার গান শুনি। জয়তী চক্রবর্তীর গানটি চালিয়ে দিবার পরে আমার কোনো দুনিয়ার সাথে কিছু থাকে নাই, বুঝলে। হ্যাঁ, ওনার গান শুনে শুনে আজ পর্যন্ত আমাকে একটি ওষুধও খেতে হয় না। যাই হোক, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, উনি আমার কাছে মা সরস্বতী। যাই হোক, একটা কথা বলি দিয়ে, হ্যাঁ দেখো, রান্না করতে করতে গানটি শুনছি, রবীন্দ্রসঙ্গীত, ওনার গান শুনছি আর মন দিয়ে রান্না করছি। একজনে একটি মেসেজ পাঠিয়েছে উপরে আমার, আর কি নোটিফিকেশনে এলো যে আপনি যখন ফ্রি থাকবেন একটু আপনার সাথে রোমান্টিক কথা বলতে পারি। বলি, হাই রে, আমার সাথে রোমান্টিক কথা! হে ভগবান! আমি বলি, টক করে মেসেজটা তুললাম, বুঝলে। দিয়ে বলি, দাদা আপনি পুরাই ভুল করেছেন। হ্যাঁ, আপনি ডাইজিন বলে কুইনাইনটা কিনেছে, চিনতে পারেন নাই ওষুধটা। আমি ডাইজিন লই, আমি কুইনাইন হচ্ছি। আপনার যদি বিশ্বাস না হয় না, হ্যাঁ, আপনি গলত লোককে বন্ধু করেছেন, একদমই ভুল লোককে, বুঝলেন। আপনার যদি বিশ্বাসটা না হয়, হ্যাঁ, তাইলে আমার যত চেনাশোনা লোক আছে, আত্মীয় স্বজন আছে, আমার ফ্যামিলির লোক আছে, আমি সবাইকার ফোন নম্বরটা আপনাকে মেসেজ করে দেবো, বুঝলেন। আমার চেনাশোনা সবাইকে একবার আপনি ফোন করে জিজ্ঞেস করবেন কি সীমা ঠাকুর কি জিনিস রোমান্টিক। হ্যাঁ, আমার সঙ্গে মানে কিলোমিটার কিলোমিটার আশেপাশে থাকে না, একবারে ভুল জায়গায়। আমি একদম পিওর কুইনাইন, একবারে তিতা হালিম, বিশ্বাস করুন, একবারে তিতা হালিম। হ্যাঁ, গুল্লাবেন নাই, ওষুধগুলো আলাদা আলাদা করুন। ডাইজিন আলাদা, কুইনাইন আলাদা। হ্যাঁ, তো সব মেয়াকে ডাইজিন ভেবে, হ্যাঁ, রোমান্স করতে আসবেন না দাদা। হ্যাঁ, বিপদে পড়ে যাবেন, ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন, এ চরম অবস্থায় এসে যাবেন, সাবধান করছি। হ্যাঁ, আর বলি শুনো, যারা এই যে নাইটি পরে, হ্যাঁ, বডি দেখিয়ে লাইক আর কমান্ড লিচ্ছ, বুঝলে, আর টাকা রোজগার করছো, উপরওয়ালা আছে, বুঝলে, ওই টাকা তোমরা হজম করতে পারবে না। তোমরা যে সমাজে এত উত্তেজনাটা ফেলছো, তার জন্য দেখতে পাচ্ছ আজকাল শিক্ষিত মেয়েগুলা, হ্যাঁ, যারা ডাক্তার, হ্যাঁ, একটা ডাক্তার তৈরি হওয়া মানে একটা বট গাছের মতন। যুগ যুগ ধরে যেমনি একটা বট গাছ তৈরি হয়, তেমনি একজন ডাক্তার কত বছরের তপস্যাতে একজন পূর্ণ ডাক্তার তৈরি হয়। তোমাদের এই নাইটি পরে আর বুক হিলিয়ে এই যে তোমরা উত্তেজনা সমাজে সৃষ্টি করছো না, তোমরা নিজেদেরকে মহিলা বলে পরিচয় দিতে তোমাদের লজ্জা করে নাই? তোমাদের জন্য প্রত্যেকটা মহিলা একদম সবাইকার চপেটে চলে আসছে, সবাইকেই ওই আন্দাজেই সবাই দেখতে শুরু করছে। তোমরা নিজেকে মহিলা মনে করো? হ্যাঁ, তোমরা নিজেরা একটা বাজার করো না, সেখানে সবাইকে ডেকে যা দেখাবার আছে দেখাও না। তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে সবাইকে খারাপ করার কি দরকার আছে? আশ্চর্য বাবা। আর আপনাকেও বলছি, রোমান্টিক হবার আগে না প্রোফাইলটা চেক করবেন। হ্যাঁ, কে আপনার সাথে রোমান্টিক হবে আর কে আপনার সাথে দুটো রোমান্টিক কথা বলবে, প্রোফাইলটা চেক করে তারপরে মেসেজ করবেন। আমার পাল্লায় পড়বেন না, আপনি চিরকালের মতন রোম মমি হয়ে যাবেন, টিকটা সরে যাবে।